ভিউয়ার্স, একটা ফোন আপনারা কি দেখে কিনেন? বর্তমানে কিন্তু গেমিং জেনারেশন চলতেছে, মানে যারা আমাদের মতো বয়সের ছেলেপেলেরা আছে তারা কিন্তু গেম খেলার জন্য প্রোডাক্ট নিয়ে থাকে। আর সেই গেমিং প্রোডাক্ট যদি হয় বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কম্বিনেশন, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। স্ন্যাপড্রাগন 778G'র মতো ফ্ল্যাগশিপ প্রসেসর, 144Hz'ের মতো ফ্ল্যাগশিপ ডিসপ্লে, ফ্ল্যাগশিপ চার্জার, ফ্ল্যাগশিপ ফোন, এক কথায় ফ্ল্যাগশিপ কিলার একটা ফোন পাচ্ছেন মাত্র 23,000 টাকার নিচে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের হাতে কিন্তু আছে হচ্ছে Realme 9S, Realme 9 স্পিড এডিশন। প্রোডাক্টটা কিন্তু স্পেশাল না, বাট প্রোডাক্টটা কয়েক মাস আগে বাংলাদেশে লঞ্চ হয়েছে। বাট স্পেশাল হচ্ছে এটার প্রাইস সেগমেন্টটা এবং কি প্রাইস এটা আসছে বর্তমানে এবং দামটা কমে আসলে কত পর্যন্ত আসে সেটা নিয়ে কথা হবে। ওভারঅল সব কিছু নিয়ে আজকে কথা হবে Realme 9 স্পিড সম্পর্কে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখলে আমি আপনাদেরকে কনফার্ম দিয়ে বলতে পারি মোটামুটি 23,000 টাকা বাজেটের মধ্যে আপনাদের সবচেয়ে ভালো ফোন হতে পারে Realme 9 স্পিড এডিশন। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাদের সামনে কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছেন Realme 9 স্পিড এডিশন। রিয়েলমির একটা টিপিক্যাল ইয়েলো কালার বক্স, আর এটা কিন্তু 5G ফোন, অবশ্যই 5G কানেক্টিভিটির একটি ফোন। সো এখান থেকে যদি আমরা আনবক্সিং করি তাহলে কিন্তু দেখতে পারবো এখানটা দেওয়া আছে এ গ্রেট স্টোরি সিন্স দ্য ফার্স্ট লিপস, Realme লেখা আছে এখানে। তো এখান থেকে আমরা যদি আনবক্স করি ডিভাইসটা এখানে দেখতে পারবো। তো ডিভাইসটা আমরা সাইডে রাখলাম, সাইডে রাখার পর এখান থেকে যদি আমরা দেখি কি দেওয়া আছে, খুললে কিন্তু আমরা দেখতে পারবো দেওয়া আছে একটি 30 ওয়াটের ফাস্ট চার্জার, সুপার ডার্ট চার্জার দেওয়া আছে। এবং এখানে কিন্তু দেওয়া আছে USB টাইপ A টু USB টাইপ C কেবল, আর তারটা কিন্তু অনেক বেশি মোটা, কেবলটা সহজে ছিড়বে না। এবং এখানে কিন্তু দেওয়া আছে আপনার গিয়ে সিমের একটা ট্রে, যেটা দিয়ে আপনি হচ্ছে সিম পিন খুলতে পারবেন, চাইলে কারো গুতাও দিতে পারবেন। সো এগুলো আমরা ভিতরে রেখে দিই, এগুলো আমরা সাইডে রাখি। তো ভিতরে আমরা দেখি হচ্ছে এখানে কি আছে। এখানে আছে হচ্ছে আপনার গিয়ে জাস্ট দেখা যাক, এখানটা আছে হচ্ছে আপনার গিয়ে কাভার, ট্রান্সপারেন্ট কাভারটা পেয়ে যাবেন, কিছু ডকুমেন্টেশন পেয়ে যাবেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কাভার, এখানে কিন্তু প্রোটেক্টিভ কাভার, এক কথায় ধুলাবালি কোনো রকম এক্সট্রা যে পলিউশন ওগুলো ঢুকবে না, খুবই সুন্দর স্পঞ্জি কাভার। সেগুলো সব কিছু আমরা সাইডে রাখি। সো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে ডিভাইসটা আসলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো খুবই শাইনি, আর হচ্ছে একটা খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন, জাস্ট ম্যাট ফিনিশের মধ্যে পিছনে। এই কালারটার নাম হচ্ছে আপনার গিয়ে স্টেরি গ্লো। এটা কিন্তু আরও একটা কালার হয়ে থাকে, এটার নাম হচ্ছে আপনার গিয়ে অজেরা গ্লো। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এখানে এই যে ডিজাইনটা আমি জাস্ট বলে দিই, এটা কিন্তু পিছনে আছে আপনার গিয়ে প্লাস্টিক ফ্রেম, এখানে কিন্তু গ্লাস ফ্রেম না, মানে অ্যালুমিনিয়াম ফ্রেম, কিছুটা সিরামিক ফিনিশের মতো দেওয়া হচ্ছে, ফ্রস্টিক আসলে। Realme 9 স্পিড এডিশনের ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.6 ইঞ্চি ডিসপ্লে সহ এটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার এবং এটার ওয়েট হচ্ছে 199 গ্রাম। ফোনটা কিন্তু খুবই দেখতে সুন্দর, প্লাস এক হাতে খুবই কমফোর্টেবলি ইউজ করা যায়, এক হাতে খুবই সুন্দরভাবে গ্রিপ করা যায়। এবং পিছনে ডিজাইনের কথা বলতে গেলে কিন্তু আমি আগে বলেছি আপনাদেরকে, পিছনে কিন্তু প্লাস্টিক ফিনিশিং দেওয়া, মানে প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করা, তাছাড়া ফ্রেমটা যেটা সেটাও কিন্তু প্লাস্টিক ব্যবহার করা আছে। এবং পিছনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করার পাশাপাশি কিন্তু এখানে সামনে কিন্তু পাচ্ছেন আপনারা হচ্ছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটার যদি আমরা হচ্ছে ওভারঅল ডিজাইনের কথা বলতে চাই, মোটামুটি রেগুলার ডিজাইন হইলেও গেমিং ফোন যেহেতু, প্লাস ওভারঅল ক্যামেরাটাও ভালো। সো এই ক্ষেত্রে পিছনে কিন্তু আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, কালারটা কিন্তু আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং লেগেছে। কালারটা যে কালার চেঞ্জ হয় আপনারা দেখতেই পাচ্ছেন, সূর্যের আলোতে যখন পড়বে তখন কিন্তু এটা ব্যাক প্যানেলের কালারটা চেঞ্জ হবে। সো ওভারঅল স্পেক্স নিয়ে কথা বলা যায়। পোর্টস বাটনের কথা বলতে গেলে আপনারা সব কিছু এখানে অ্যাভেলেবল পাচ্ছেন। লেফট সাইডে কিন্তু সবার প্রিয় হেডফোন জ্যাকটা পাচ্ছেন, তারপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা পাচ্ছেন, মাঝখানে পাচ্ছেন USB টাইপ সি পোর্ট, রাইট সাইডে পেয়ে যাচ্ছেন আপনার গিয়ে ফোনের মেইন যে স্পিকার সেটা। অন দ্য রাইট সাইড যদি আমরা চলে আসি সেখানে কিন্তু দেখতে পারবো রাইট সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন পাওয়ার অন অফ বাটন, আর হচ্ছে পাওয়ার অন অফ বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে, তার মানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাচ্ছেন। লেফট সাইডে যদি আমরা চলে আসি ভলিউম আপ ডাউন বাটনটা পাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু পাচ্ছেন আপনার গিয়ে সিম এজেক্টর ট্রে, যেখানে আপনারা হচ্ছে দুইটা সিমের পাশাপাশি একটা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার অপশনটাও পাবেন। উপরের দিকে যদি আমরা চলে আসি, উপরের দিকে কিন্তু আপনারা বেশি কিছু না, জাস্ট হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পেয়ে যাবেন, যেটার কাজ হচ্ছে আপনার গিয়ে সাউন্ডকে রিডিউস করা। এই ফোনটার অন্যতম হাইপ তোলা ফিচার হচ্ছে এই ফোনটার ডিসপ্লে সেকশন। আমরা কিন্তু আসলে দেখতে পারবো 6.6 ইঞ্চির একটি FHD প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্জ, 144 হার্জ, যেটা এই বাজেট সেগমেন্টে আসলেই হিউজ। এবং এই ফোনটাতে কিন্তু 600 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা আছে এবং 400 PPI ডেন্সিটি ব্যবহার করা আছে। তার কারণে কিন্তু আপনারা যারা ওভার লাইট কন্ডিশনে ফোনটা চালাবেন তখন কিন্তু কোনো রকম লোয়ার লাইট জনিত প্রবলেম হবে না। আপনি যদি ডিরেক্ট সানলাইটে নিজে কেউ ফোনটা চালান সেক্ষেত্রে কোনো রকম লোয়ার লাইট জনিত প্রবলেম পাবেন না এবং ডিস্টরশন পাবেন না। সেক্ষেত্রে 144 হার্জ রিফ্রেশের থাকার কারণে কিন্তু ফোনটা খুবই স্মুথভাবে চলবে, ল্যাগ ফ্রি চলবে। এবং আমি কিন্তু আগেই বলেছি প্রসেসরটা অনেক বেশি ভালো, যার কারণে কিন্তু অপটিমাইজেশনগুলো অনেক ভালো হবে। ডিসপ্লের যে কালার অ্যাকুরেসি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো। IPS ডিসপ্লে মানেই যে খারাপ তা না, IPS ডিসপ্লে মানে ভালো কোয়ালিটির ডিসপ্লে। এবং IPS ডিসপ্লে একটা সুবিধা হচ্ছে চার্জ ড্রেন কম করবে, চার্জ খুব বেশি থাকবে।
85% স্ক্রিন টু বডি রেশিও থাকার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে যে চিন, নিচের দিকে যে আপনার হচ্ছে ব্রেজেল এরিয়া, সেগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগতেছে, একটা ফ্ল্যাগশিপ ফোনের মতো একদম অ্যাভারেজে লাগতেছে। উপরের দিকে এত আহামরি বা নিচের দিকে এত আহামরি তা না, নিচের দিকেও কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট ছোট চিন কিন্তু ব্যবহার করা আছে, এবং উপরে কিন্তু সাইড মাউন্টেড পাঞ্চল ক্যামেরাটা থাকার কারণে কিন্তু সৌন্দর্য ফোনের আরও বাড়ায় দিছে। ওভারঅল ডিসপ্লের কথা বলতে গেলে আমি বলবো যে মোটামুটি অনেক ভালো ডিসপ্লে ব্যবহার করা আছে, এবং আপনারা কিন্তু মাল্টিমিডিয়া মাল্টি কনজামশন করার ক্ষেত্রে এটা ডিফারেন্সটা বুঝতে পারবেন যখন চার্জ ব্যাকআপটা আপনার অন্যান্য ফোন থেকে ভালো দিবে। ওভারঅল সব দিক দিয়ে বলা যায় ডিসপ্লেটা অন অ্যান অ্যাভারেজ অ্যাকুরেট আছে। এখন সবার মনে প্রশ্ন থাকতে পারে, ভাই এত কথা তো বললেন, আসলে ক্যামেরাটা কেমন? গেমিং ফোন হলে তো হবে না, ক্যামেরাও তো ভালো লাগবে। ইয়েস ভাই, ক্যামেরাটা অনেক বেশি ভালো। পিছনে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে, যেখানে মেন ক্যামেরাটা হচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এখানে সেন্সর হিসেবে ব্যবহার করা আছে সনির IMX এর 586 মানে 586 ব্যবহার করা, মানে পিছনে কিন্তু সনি সেন্সর ব্যবহার করা, যেখানে আমরা বুঝতে পারতেছি সনি সেন্সর মানে ভালো ক্যামেরা অবশ্যই হবে। সো আমরা আপনাদেরকে কিন্তু ছবি তুলে দেখাবো। সো বাকি যে দুইটা ক্যামেরা এখানে ব্যবহার করা আছে সেটা কিন্তু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করা আছে এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা আছে। এখানে এই দুইটা ক্যামেরার কাজ আসলে তেমন কিছু নাই। মেইন ক্যামেরা যে 48 মেগাপিক্সেল সেটার কাজই মেইন, আর আমার মনে হয় এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাটা যদি থাকতো অবশ্যই একদম সোনায় সোহাগা হয়ে যেত, একদম আর কোনো কিছুর কমতি থাকতো না। বাট এখানে কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাটা আমরা পাচ্ছি না, বাট এটা মানায় নেওয়ার মতো কোনো সমস্যা নাই। আমরা আপনাদেরকে সরাসরি একটা ছবি তুলে দেখাবো আর ছবি তোলা দেখানোর ট্রাই করবো যে ছবির কোয়ালিটি কেমন আসে। তো সরাসরি চলে আসলাম ক্যামেরা টেস্টিং নিয়ে আপনাদের জন্য। এখানে মেইন যে 48 মেগাপিক্সেল সেটা দিয়ে আমরা এখন মেইন ক্যামেরাতে ছবি তুলবো। সো ছবি তুলে দেখতেই পাচ্ছেন যথেষ্ট প্রিমিয়াম ছবি আসছে, এবং কালার ডিটেলসগুলো দেখেন, জাস্ট কালার ডিটেলসগুলো কিন্তু অনেক ভালো আসছে। এই রিয়েলমির ফোনগুলোতে কিন্তু নর্মালি আমরা দেখে থাকি হচ্ছে আপনার গিয়ে কালার বুস্ট করে দেয়, মানে আপনার গিয়ে হলুদ কালার হচ্ছে লাল কালারটাকে কিন্তু একটু বুস্ট করে ব্রাইট দেখায়, যেটা দেখতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। বাট যারা হচ্ছে মেইনলি সোশ্যাল মিডিয়ার রেডি টাইপের ছবি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফোনের ছবিগুলো অনেক বেশি ভালো লাগবে, এবং বিশেষ করে আপনার হচ্ছে পিছনে পোর্টের শটটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এজ ডিটেকশন পারফেক্ট ছিল, একদম অ্যাকুরেট, আপনার হচ্ছে যে জায়গায় ব্লার করার দরকার ওই জায়গায় ব্লার করতেছিল। সো দাঁড়িয়ে ছোট ছোট পিক্সেলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল, এবং হচ্ছে ব্লারটাও খুব ভালোভাবে করতে পারছিল। এখানে মোড়ে গেলে কিন্তু আপনার অনেকগুলো অপশন অ্যাভেলেবল পেয়ে যাবেন, স্লো মোশন সব কিছু পেয়ে যাবেন। নাইট মোডের ফিচারটা আপনারা পাচ্ছেন। ভিডিও কোয়ালিটি, ইয়েস ভিডিও কোয়ালিটিতে আমরা কিন্তু আসলে দেখতে পারবো যে আপনার এখানে কিন্তু 4K প্লাস 30 FPS এর অপশনটা আপনারা পাচ্ছেন, এবং হচ্ছে আমরা বেস্ট কোয়ালিটি পেয়েছি আপনার গিয়ে 1080 প্লাস 60 FPS এ। ভিডিওতে কিন্তু আপনার হচ্ছে OIS ব্যবহার করার কারণে কিন্তু আপনারা মোটামুটি স্টেবল ভিডিও পাবেন, যেহেতু সেন্সর ব্যবহার করা সনির, অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিওটা পাওয়াটা স্বাভাবিক বিষয়। এবং আমার কাছে বিশেষ করে ডাইনামিক রেঞ্জের ছবিগুলা এবং হচ্ছে আপনার গিয়ে ফটোশ্যুটের দিক দিয়ে কিন্তু খুব ভালো লেগেছে ক্যামেরাটা। সো যদি আমরা সেলফি ক্যামেরা নিয়ে আসলে কথা বলতে চাই, সেলফি ক্যামেরাটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কারণ সেলফিতে কিন্তু ব্যবহার করা 16 মেগাপিক্সেলের একটি সাইড মাউন্টেড পাঞ্চল ক্যামেরা, এবং এখানে কিন্তু আপনার সনির 471 এর একটি সেন্সর ব্যবহার করা, যেটা আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে। পিছনেও সনি সেন্সর, সামনেও সনি সেন্সর, এবং ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে এই ফোনটার মেইন যে ফিচার, প্রসেসর ওভারঅল থিংসগুলো নিয়ে। সো প্রসেসরের কথা বলতে গেলে সবার আগে আমাদের বলতে হয়েছে এই ফোনটার র্যাম রম ভেরিয়েন্ট আর হচ্ছে আপনার গিয়ে প্রসেসর কোনটা দেওয়া আছে সেটা। তো র্যাম রম ভেরিয়েন্ট দেখতে গেলে এটা দুইটা ভেরিয়েন্টে হয়ে থাকে, 6GB র্যাম 128GB স্টোরেজ আর 8GB র্যাম 128GB স্টোরেজ, এবং এখানে কিন্তু আপনারা হচ্ছে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যামটাও সাপোর্ট পেয়ে যাবেন। তার মানে আপনার র্যাম যদি হয় 6GB, সেখানে 5GB আপনি সাপোর্ট পেলে হয়ে যাবে 11GB, আর যদি 8GB হয় 8 আর 5 হয়ে যাবে 13GB। সো আসলে হচ্ছে আপনার গিয়ে এক্সট্রা যে ভার্চুয়াল র্যামটা দেওয়া আছে ওটা ওইভাবে এত ভালোভাবে কাজ করে না, তার মোটামুটি আপনার হচ্ছে একটা ব্যাকআপ সাপোর্ট হিসেবে কাজ করে। সো তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে এই ফোনটার প্রসেসর, ইয়েস স্ন্যাপড্রাগন 778G একটি ওয়েল ক্যাপেবল প্রসেসর, প্লাস হচ্ছে 5G প্রসেসর, এবং এই ফোনটা কিন্তু অবশ্যই 5G সাপোর্ট করে। আমরা কিন্তু আগে বলেছি এই বাজেট সেগমেন্টে আসলে কত কিছু দিচ্ছে আপনাদেরকে, স্ন্যাপড্রাগন 778G দিচ্ছে এবং 5G সাপোর্টের একটা ফোন, ওভারঅল সব কিছু বিবেচনা করতে গেলে একদমই জোস। এই ফোনটাতে ইউআই হিসেবে ব্যবহার করা আছে আপনার গিয়ে Realme 3.0, এবং হচ্ছে এই ফোনটার যে জিপিইউ সেটা কিন্তু ব্যবহার করা আছে আপনার গিয়ে Adreno 6412 জিপিইউ। সো যেটা মোটামুটি আপনার হচ্ছে প্রসেসরকে ভালো একটা সাপোর্ট দিবে, এবং এই ফোনটাতে কিন্তু আপনারা Android 11 পাচ্ছেন, বাট Android 12 আপগ্রেডেবল এটা, এবং আপনারা কিন্তু হচ্ছে 2 বছরের মেজর আপডেট পাবেন এই ফোনটা থেকে। এবং ওভারঅল সব কিছু বলতে গেলে আসলে খুবই ভালো পারফরমেন্সের একটি ফোন। আমরা যদি স্টোরেজ টাইপটাও দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে UFS 2.2 আমরা স্টোরেজ টাইপটা পাচ্ছি, এবং হচ্ছে LPDDR4X পাচ্ছি হচ্ছে র্যাম টাইপটা। সো মোটামুটি যদি আমরা হচ্ছে গেমিং পারফরমেন্সের কথা এখন বলতে চাই, অবশ্যই আপনার প্রসেসর যত ভালোই হোক, যত ক্যাপেবলই হোক, গেমিং পারফরমেন্স যদি ভালো না দেয়, গেমিং পারফরমেন্স যদি ভালো না হয়, তাহলে সেই প্রসেসরের কোনো আসলেই দাম নেই। সো প্রসেসরের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগন 778G তে কিন্তু আপনি PUBG খেলে এক্সট্রিম গ্রাফিকটা অ্যাভেলেবল পাবেন। সো যেটা আমি মনে করি এই 23,000 টাকা বাজেটে হিউজ একটা অ্যাডভান্টেজ, কারণ আমরা কিন্তু আশেপাশে কোনো ফোনে দেখতেছিলাম না যে PUBG-তে খেললে আপনারা হচ্ছে 60 FPS বা এক্সট্রিম পর্যন্ত আপনারা গ্রাফিক অ্যাভেলেবল পাচ্ছিলেন। সো আপনারা যারা ফ্রি ফায়ার লাভার আছেন তারাও কিন্তু একদম হাই গ্রাফিকে খেলতে পারবেন, এপেক্স লেজেন্ড, কল অফ ডিউটি সেগুলো একদম হাই গ্রাফিকে খেলতে পারবেন। বিশেষ করে PUBG লাভারদের জন্য এই ফোনটা আমি অবশ্যই বলবো যে ভালো একটা দিক হতে পারে, কারণ এই লোয়ার রেঞ্জে যারা ভালো এফপিএসে খেলতে যাচ্ছেন এবং কনসিস্টেন্ট গেমিং করতে যাচ্ছেন, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা আপনারা স্ক্রিন অন টাইমটা পেয়ে যাবেন, এবং
কনসিস্টেন্ট 4-5 ঘন্টা গেম খেললে আপনার হচ্ছে ফোনটা আহামরি গরম হবে না। বাট পাবজির মতো বড় বড় গেম খেললে সব ফোনই কিছুটা গরম হয়, পিছনের সাইডটা কিছুটা গরম হবে, বাট আপনারা যখন রেখে দিবেন তখন সাথে সাথে ঠান্ডাও হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন কথা বলা যাক Realme 9AC বা স্পিড এডিশনের ব্যাটারি ব্যাকআপ আর চার্জিং ব্যাকআপ নিয়ে। Realme 9 স্পিড এডিশনের চার্জার হিসেবে ব্যবহার করা হচ্ছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, ডার্ট চার্জার ব্যবহার করা আছে এবং টাইপ সি কেবল ব্যবহার করা আছে, এবং ব্যাটারি ব্যাকআপ হিসেবে ব্যবহার করা আছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। সো 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে কিন্তু আপনারা মোটামুটি লং টাইম গেমিং করতে পারবেন খুবই ভালোভাবে, খুবই কমফোর্টেবলি। মোটামুটি 1 থেকে 1.5 দিন আপনি অনায়াসে ইউজ করতে পারবেন Realme 9 স্পিড এডিশন দিয়ে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে। এখন মেইনলি ফোন যেহেতু একটা গেমিং ফোন, সেক্ষেত্রে অনেকেই গেম খেলবে বেশি করে। স্ন্যাপড্রাগন 778G'র মতো ফ্ল্যাগশিপ প্রসেসর প্লাস হচ্ছে 144 হার্জের ডিসপ্লে। অবভিয়াসলি 144 হার্জের ডিসপ্লে বলেই কি আপনার হচ্ছে অনেক চার্জ কাটবে তা না, সেখানে চার্জ কম কাটবে। আপনার এখানে হায়ার রিফ্রেশ রেটের যে আপ ডাউন অপশন সেটা অ্যাভেলেবল আছে, যার কারণে আপনার ফোন যখন প্রয়োজন হবে 144 হার্জ হবে, যখন প্রয়োজন হবে 120 হার্জ আবার 60 হার্জে চলে আসবে, সেটা অটো আপডেট হবে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে চার্জিং ব্যাকআপটা এখানে ভালো পাবেন, সে চার্জটা ড্রেন করবে না। সো সব কিছু বলতে গেলে চার্জিং ব্যাকআপ জাস্ট অসাম। মোটামুটি একদিন ইউজ করতে পারবেন আপনি, হেভি ইউজে 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন। নর্মাল ইউজার যারা গেমার আছেন তারা কিন্তু দিনে 2 বার চার্জ দিতে হবে, একবার হেভি গেমিং করলে। তো এবার ছিল হচ্ছে চার্জিং ব্যাকআপের কথা। চার্জার যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার হচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে হচ্ছে ফুল চার্জ হতে 0 থেকে 100%। তো আমরা এখন চলে আসি হচ্ছে আপডেট প্রাইসে। অবভিয়াসলি অনেকক্ষণ যাবত আপনারা ভিডিও দেখছেন, এখন কিন্তু আপডেট প্রাইসটা ভালো একটা প্রাইস অবশ্যই দিতে হবে। Realme 9AC প্রাইস কয়েকদিন আগেও ছিল আপনার হচ্ছে 25 থেকে 26 হাজার টাকা, মাত্র 2 সপ্তাহ আগের ব্যবধানে। বাট আজকের আমাদের অফার প্রাইসটা হচ্ছে মাত্র 22,990 টাকা। 6128GB Realme 9AC মাত্র 22,990 টাকা। ক্যান ইউ বিলিভ দিস? আসলে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর প্লাস 144 হার্জের ডিসপ্লে, এত ভালো কন্ডিশনের একটা ফোন, এত ভালো স্পেক্সের একটা ফোন এত কমে পাচ্ছেন। এখনই সঠিক সময় যারা নিতে যাচ্ছে নিতে পারেন। আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি, শপ নাম্বার হচ্ছে 55। সরাসরি আসলেও নিতে পারবেন, চাইলে কুরিয়ার করে ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি কুরিয়ার করে নিতে পারবেন। চাইলে আপনার পুরাতন ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, আমি আজকে এখান থেকে ইমেল বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।